এবারের বিধানসভা ভোটে পালাবদলের পালা, তবে সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করবে এবারের বিজেপি সরকার? দুর্নীতি, অপশাসন, অব্যবস্থাকে সরিয়ে পারবে কি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মানুষের প্রত্যাশা পূরণ করতে? নতুন সরকারকে নিয়ে কতটা আশাবাদী সাধারণ মানুষ? কে চাইছে জনতা? জানলো TV24 বাংলা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। গত 4 মে সাধারণ মানুষের রায়ে 15 বছরের জোড়া ফুলের সরকারকে পরাজিত করে বঙ্গে ফুটেছে পদ্মফুল। নতুন সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন তা নিয়ে মুখিয়ে রয়েছে আমজনতা। তবে সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করবে এবারের বিজেপি সরকার? দুর্নীতি, অপশাসন, অব্যবস্থাকে সরিয়ে পারবে কি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে? আমি চাই শিক্ষা সব স্তরে পৌঁছাক, স্কুল ছুট যেন না হয়। আছে প্রাইমারি স্কুলেও পড়াশোনা কিন্তু হয়, রীতিমতো সব স্কুলেই চেষ্টা করা হয়, পড়ানো কোনো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, চেষ্টা করা হয় পড়ানোর। আমি চাইবো শিক্ষা, স্বাস্থ্য সব কিছু যেন সমস্ত মানুষ যেন সেই অধিকারগুলো লাভ করতে পারে সহজভাবে। বর্তমানে বেকারত্ব এক জ্বলন্ত সমস্যা এই রাজ্যে। বছরের পর বছর বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। তাই নতুন সরকারের কাছে কর্মসংস্থানের দাবি জানিয়েছে শিক্ষিত বেকারেরা। এই সরকারের মূল কাজ হবে আমাদের মতো যারা শিক্ষিত বেকার ছেলে, যারা প্রাইমারি টেট পরীক্ষা পাস করে প্রাইমারি চাকরি পায়নি, এসএসসি টেট পরীক্ষা পাস করে চাকরি পায়নি, তাদেরকে কর্মসংস্থান দিতে হবে। পশ্চিমবঙ্গের বিগত যে বামফ্রন্ট সরকারের আমলে রতন টাটাকে এনেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, সেই কারখানা টাটাকে এনে আবার নতুন করে পশ্চিমবঙ্গে কারখানা শিল্প করতে হবে। আমার রিসেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। নতুন সরকার গঠনে আমি ভীষণ খুশি। আমরা সবাই মিলে চেয়েছিলাম পরিবর্তনটা হওয়া দরকার। আর এখন আমরা নতুন সরকার থেকে চাইছি মানুষের প্রয়োজনীয় 3টে জিনিস: শিক্ষা, স্বাস্থ্য আর খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই জিনিস কটা যেন সরকার যেন সাধারণ মানুষের দিকে লক্ষ্য রাখে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য। এই দুটো বিগত সরকারের কাছে ভীষণভাবে তলানি থেকে ঠেকেছিল। সেটা যেন এই সরকারি স্কুলগুলো, সরকারি কলেজগুলো যেন সঠিকভাবে গড়ে তুলতে পারে। পেটের জ্বালায় এখনো রোজগারের উদ্দেশ্যে রাস্তায় নামতে হচ্ছে অনেক বয়স্ক মানুষদের। নতুন সরকারের কাছে তাদের দাবি পর্যাপ্ত ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক। আমাদের যেসব দিতে যে সরকার সেসব জিনিসগুলো দেখ, এবং আমরা এই যে বৃদ্ধ বয়সে হকারি মকারি করে খাচ্ছি, একটা ভাতার ব্যবস্থা করে যেন। না, তৃণমূল সরকার বলেছিল করে যে এদের জন্য দেবো, কই দেয়নি। সরকারদের জন্য চিন্তাভাবনা এসব কিছু দেয়নি। শুধু তাই নয়, সাধারণ মানুষের দাবি দ্রব্যমূল্য হ্রাস, সরকারি হাসপাতালে সুচিকিৎসা, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন। সর্বোপরি নতুন সরকার হয়ে উঠুক জনগণের সরকার। আমাদের এই সরকারের প্রতি মূল লক্ষ্য থাকবে বর্ডারটা কাঁটাতার দিয়ে ঘেরা, আর শিক্ষার ব্যবস্থাটাকে উন্নত মানের কথা, যাতে বেসরকারি স্কুল না থাকে, সরকারি স্কুল হোক, এটা আমরা চাই। আর এই হসপিটালটা মানে চিকিৎসা ব্যবস্থা ভালো থাকবে। হসপিটালের এই যে মানুষ বেসরকারিতে নার্সিংহোমগুলোকে উঠিয়ে দিয়ে আপনার তোমার এই সরকারের সরকারি যে চিকিৎসা ব্যবস্থা সেটা ভালো থাকবে। কলকারখানা দরকার আছে। এগুলো যে আমাদের বিগত আজ 50 বছর ধরে কলকারখানাগুলো উঠে গেছে, এই কলকারখানাগুলো যে চালু করতে পারে তাহলে বেকারের সমস্যা মিটবে বা বেকাররা অনেক কর্ম সুযোগ পাবে। এগুলো মানে মূল লক্ষ্য রাখতে হবে। নতুন সরকার এসেছে, জনগণের জন্য ভালো চাই, ভালো ব্যবহার করুক, ভালোভাবে চলুক, এটাই চাইবো মানুষের কাছে। সবাইকে যেন দেখুক, এটাই চাইবো। 10 টাকা লাগতো, এমনি পরিষ্কার করে দিত, ভালো ঝাড় নোংরা হয়ে থাকতো, ভালো জনগণকে নিয়ে চলে জানে, এটাই চাইবো। কোনো কিছু করে দেবো ভালো, সেটাই চাইবো যে জনগণ যেন একটু ভালো থাকে।
ছোটোখাটো ব্যবসায়ীরা যেন একটু ভালোভাবে চলে। খোলা আকাশ অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস 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 ফ্যামিলি স্টোর। নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।